দিন শেষে এখন কমার্শিয়াল হয়ে গেছে সবাই, কেউ কারো রিজিক আসলে নষ্ট করতে পারে না। আর প্রফেশনাল আর পার্সোনাল লাইফটা আমার একদমই ডিফারেন্ট। সিজন 1-এও আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এবার সিজন 2-তেও পাচ্ছি। ভালো লাগছে এবং দায়িত্ববোধের জায়গাটা আরও বেড়ে গেল। আসলে ব্র্যান্ড প্রমোশন যখন থেকে শুরু করেছি আমি একাধারে প্রতি বছর প্রতি অ্যাওয়ার্ড শোতে অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রমোটার সম্মাননা ছিনিয়ে আনছি। এটা আসলে আমার জন্য অনেক স্ট্রেসফুল যে আমাকে সামনে আরও ভালো কাজ করতে হবে। যেহেতু সামনে ঈদ আসছে, ভ্যালেন্টাইন্স আসছে, সো সকল বিজনেস ওনারদেরই একটা মার্কেটিং প্ল্যান রয়েছে। যেহেতু বিগত কিছু দিনে আপনারা জানেন কোভিড সিচুয়েশন, দেন দেশের সার্বিক পরিস্থিতির কারণে বিজনেস একটু ডাউন ছিল, এখন বিজনেস আবারও চাঙ্গা হয়েছে। তো সবাই প্রমোশনের ক্ষেত্রে অনেক বেশি সিরিয়াস এখন, যে যার জায়গা থেকে মানে বেস্ট প্রমোশনাল কাজটি করার ট্রাই করছে। তো আমার মনে হয় আমার জায়গা থেকে আমি চেষ্টা করি যতটুকু মানুষের কাছ পর্যন্ত পৌঁছানো যায়। এখন ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যায় যে বিভিন্ন ধরনের মানে আকর্ষণীয় কিছু মানুষ পছন্দ করে, সিমিলার ক্যাটাগরি আর পছন্দ করে না মানুষ। তো ওটা অনেক চিন্তা করতে হয় যে কি করলে মানুষ আসলে ভিডিওটা দেখবে, বা কী ধরনের ক্যাপশন দিলে, কিভাবে রেডি হলে, কি কথা বললে মানুষ আসলে ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখলেই আসলে প্রমোশনটা হবে। এটা আসলে খুবই দুঃখজনক, কারণ একটা মেয়ের জীবনে তার হাজব্যান্ডটি থাকে বিয়ের পর একদম পিলার হয়ে। তো আমি মনে করি যে উনি অনেক ভালো মনের একজন মানুষ, পাশাপাশি উনি অনেক পরিশ্রমী একজন মানুষ। এই শোক উনি কাটিয়ে উঠবেন এবং ওনার কাছ থেকে আসলে অনেক মেয়েরা শিখে ইন্সপায়ার্ড হয়। আমারও অনেক কিছু শেখার হয় ওনার কাছ থেকে। উনি অনেক হার্ড ওয়ার্ক করে। সো আমার মনে হয় যে উনি ওনার পরিবার নিয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক। প্রথমত আসলে টিম হয়ে কখনোই কোথাও কাজ করা যায় না। টিম আসলে একটা ভুল কথা। যখন যেই ব্যবসায়িক প্রতিষ্ঠান যাদের প্রমোশন কাজের জন্য যাকে চায় তাকেই নেয়। অনেকেই মনে করে কি শোবিজ ইন্ডাস্ট্রিতে লিঙ্ক, লবিং বা গ্রুপিং করে কাজ করা যায়, কিন্তু আসলে দিন শেষে এখন কমার্শিয়াল হয়ে গেছে সবাই। আমাকে লাগলে আমাকেই খুঁজে বের করবে, সেটা যেরকম হোক। আর কেউ কারো রিজিক আসলে নষ্ট করতে পারে না, এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে একাধারে যখন কোনো শিল্পীকে নিয়ে অনেক বছর ধরে কাজ হয়ে যাবে, তখন ডেফিনেটলি মানুষ নতুন মুখ দেখতে চাবে, ভিন্ন কিছু দেখতে চাবে। তো সেই সূত্র ধরেই হয়তো নতুন মুখদের সাথে কাজ করা হচ্ছে। সামনে হয়তো আরও নতুন মুখদের সাথে কাজ করা হবে। যেমন আমার প্রোডাকশন হাউস থেকেও সামনে একটা ওবিসির কাজ আসছে নতুন বছরে। তো সেখানে আমরা চেষ্টা করছি যে চিত্রনায়িকাদের দিয়ে সবসময় কাজ করা হয়, এখন একটু অভিনেত্রীদের, মানে যারা হচ্ছে নাটক করছে, ছোট পর্দায় কাজ করছে, তাদেরকে নিয়ে কাজ করব।